ভালো করে মন দিয়ে কথাগুলো শুনবেন, এটা আমার মুখের কথা নয়। যত্রতত্র যায়, যার বাড়িতে যা পায়, নিতাই চাঁদ আমার তাই খায়। যেখানে রাত সেখানেই কাঠ। নিতাই বাদ বিচার মানত না গো, নিতাই বাদ বিচার মানত না। তাহলে এরা কারা ভাই? যারা নিতাইয়ের মত পথে চলা মানুষ। এরা কেন বলছে দীক্ষা না নিলে তোর হাতে খাবো না? আচ্ছা, দীক্ষা না নিলে তোমার হাতে খাবে না, ঠিক আছে ভাই, আমি দীক্ষা নিইনি, তুমি আমার হাতে খেও না। তাহলে আশ্রমের অনুষ্ঠানের জন্য যখন চাঁদা চাইতে চাচ্ছ, আমি তো দীক্ষা নিইনি, আমার চাঁদাটা নিচ্ছ কি করে? বুঝতে হবে। এরা যারা বলছে যে দীক্ষা নেয়নি তার হাতে খাবো না, বলুন তো মায়েরা, এরা যখন অসুস্থ হয়ে নার্সিংহোম হসপিটালে ভর্তি হবে, কোনো নার্স এসে সেলাইন লাগাবে, এরা নার্সকে বলবে তো, ও দিদিমণি তুমি দীক্ষা নেছো, তবে তোমার হাতের সেলাইন জল ঢোকাবো, না হলে ঢোকাবো না? যারা বলছে আমরা নিরামিষ খাই, আমিষ খাই না, বলুন তো সারা জীবন নিরামিষ খেলো, আমিষ খেলো না, সাধুর বাড়ি খেলো, অন্য বাড়ি খেলো না, দীক্ষিতের হাতে খেলো, অদীক্ষিতের হাতে খেলো না, নিজের শিষ্য মহলে চললো, অন্য কারোর সঙ্গে চললো না। এ যদি হসপিটালে গিয়ে ভর্তি হয়, নার্সিংহোমে গিয়ে ভর্তি হয়, আর ডাক্তার যদি চেক আপ করে বলে রক্ত নেই, রক্ত দিতে হবে, ও যখন রক্ত দেবে ও ডাক্তারকে বলবে তো ডাক্তারবাবু নিরামিষ রক্ত দাও, মাছ মাংস খাওয়া রক্ত দিও না, ওটা বলবে না। তখন বলবে চাচা আপন প্রাণ আগে বাঁচা। এরা কটা জোচ্চোরের দল, এরা কটা ধান্দাবাজ, এদেরকে চিনতে হবে ভাই। যারা জাতপাত আর ছোঁয়াছুত তৈরি করে রেখেছে। দীনকৃষ্ণ ঠাকুর কি করতে চাচ্ছে? এই ভণ্ড পাখণ্ডীদের ধরে ধরে চিনিয়ে দিতে চাচ্ছে যে এরা মানুষ নয়, সাধু রূপে শয়তান। সাধু কখনো বিচার করতে পারে না। সাধুকে যে মালা নিয়েছে, তিলক নিয়েছে, এ সাধু না ভাই। মালা তিলক বাজারে কিনতে পাওয়া যায়, সাধু তো সে যে ভিতর থেকে বিচারকে পাল্টেছে। উপরের পোশাকটা না, ভিতরের বিচারটা যে পাল্টেছে সে হচ্ছে সাধু। আমার প্রতি যে অত্যাচার হয়েছে, আনন্দ কারা পাচ্ছে? যে কটা ধান্দাবাজ ছোঁয়াছুঁই করছে। বলে ঠাকুর নেই, সাজা দেবে না, দেখিয়ে দিয়েছে। ঠাকুর আমার সাজা দেয়নি, কিন্তু আমার ওপরে অত্যাচার করেছে কারা? মানুষে অত্যাচার করেছে। ঠাকুর যদি আমাকে সাজা দিত, সুস্থ সবল মানুষ আমি দাঁড়িয়ে কীর্তনের আসরে কীর্তন করতে পারতাম না। আমাকে দিয়ে কথাগুলো কে বলাচ্ছে? গীতা পড়ে নেবেন। গীতাতে ভগবান অর্জুন বলছেন মানুষের বলার সাধ্য কিচ্ছু নেই, আমি বলাই তাই ওরা বলে। যে কথাগুলো আমি বলছি, এ কথাগুলো কার কথা? ভগবান শ্রীকৃষ্ণ আমাকে দিয়ে বলাচ্ছেন। কেন বলাচ্ছেন? তিনি দেখলেন তার নাম নিয়ে পৃথিবীতে এত নোংরামো চলছে, এর অবসান হওয়ার দরকার, কারণ না কারোর এগিয়ে আসার দরকার। এরা বলে দীক্ষা না নিলে ঠাকুর ঘরে ঢুকতে পারবি না, দীক্ষা না হলে ঠাকুরকে খেতে দিতে পারবি না। না ভাই, কোনো দীক্ষা নেওয়ার প্রয়োজন নেই। আজকের যে লীলা আমি আপনাদের আস্বাদন করাবো, মন দিয়ে শুনবেন। বৃন্দাবনের একটা লীলা, লীলার নাম হলো জন্মেঞ্জয় কৃষ্ণ মিলন।
ভক্ত জন্মেঞ্জয়ের সঙ্গে কৃষ্ণের মিলন। এই জন্মেঞ্জয়ের বাড়ি কোথায়? জন্মেঞ্জয়ের বাড়ি হচ্ছে বৃন্দাবন ব্রজগাঁও। কোথায় মা বললাম জন্মেঞ্জয়ের বাড়ি? বৃন্দাবন ব্রজের গাঁও। কারা কারা বৃন্দাবন গেছেন একটু হাত তুলবেন। বৃন্দাবন কারা কারা গেছেন? জাননি? যাওয়ার দরকার নেই। এইটা হচ্ছে অরিজিনাল বৃন্দাবন। সংসার বৃন্দাবন হচ্ছে অরিজিনাল বৃন্দাবন। বউ ছেলে নাতিপুতি এটাই হচ্ছে আসল বৃন্দাবন। আগে বোঝা লাগবে। ওই বৃন্দাবন 84 ক্রোশ বৃন্দাবনের ভিতরে ব্রজগাঁও বলে একটা গ্রাম আছে। এখানে যারা বাস করে তারা হচ্ছে ব্রজবাসী। আর এই ব্রজবাসীর ঘরে রামচন্দ্র নামে এক ভক্ত বিবাহ করেছে, কিন্তু ঘরে পুত্র সন্তান আসছে না। বলুন তো মায়েরা, আমাদের ঘরে যদি বিয়ের পরে, নতুন বিয়ে হয়েছে, 1 বছর পরে গিয়ে যদি পুত্র সন্তান না হয়, তাহলে আমরা কি করি? কি করি আমরা? কি করি? আমরা মানত করি, মানত করি, মানত করি, মানত করি, আমরা মানত করি, মানত করি, মানত করি, মানত করি, দেবে দেবীর মন্দিরে মানত করি, মানত। দেবে দেবীর মন্দিরে মানত করি, মানত করি, আমরা দেবে দেবীর মন্দিরে মানত করি, মানত করি। দেবে দেবীর মন্দিরে মানত করি, মানত করি, যাকে দেখি সম্মুখেতে করজোড় করি, যাকে দেখি সম্মুখেতে, করজোড় করি, যাকে দেখি সম্মুখেতে করজোড় করি। যাকে দেখি সম্মুখেতে করজোড় করি। আমার ঘরে সন্তান দিও বলি গো শ্রীহরি, আমার ঘরে সন্তান দিও বলি গো শ্রীহরি, আমার ঘরে সন্তান দিও বলি গো শ্রীহরি। আমার ঘরে সন্তান দিও বলি গো শ্রীহরি। একটি পুত্র সন্তান দিও, আমার একটি পুত্র সন্তান দিও। পুত্র সন্তান আমার বইয়ের কোলে আলো করে একটি পুত্র সন্তান দিও। বলে আলো করে একটি পুত্র সন্তান দিও। যাকে দেখে, যে মন্দির দেখে, যে উঁচু ঢিবি টিলা দেখে, করজোড় করে মিনতি করে, প্রার্থনা করে। একটা হচ্ছে কল্পনা। ও মায়েরা মন দিয়ে শুনুন, একটা হচ্ছে কল্পনা আর একটা হচ্ছে বাস্তব। কল্পনাটা বাস্তব নয়, আর বাস্তব কখনো কল্পনায় ভেসে যায় না। কল্পনা কি? যা কিছু ইচ্ছা করা যায়, কল্পনাতে যা কিছু ইচ্ছা করা যায়, কিন্তু বাস্তবটা যা কিছু ইচ্ছা করা যায় না। বাস্তবটা বড় কঠোর আর সত্য হয়। ওমা, এই সংসারে যাদের পুত্র সন্তান নেই তারা তো কাঁদে, কিন্তু আমাদের সমাজ নিষ্ঠুর এমন, যার বাচ্চা কাচ্চা হয় না সেই জানে যে পুত্র সন্তান না হলে তার কত ব্যথা, কত যন্ত্রণা হয়। সমাজে মুখ দেখাতে পারে না, বেরোতে পারে না। সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা সে ভয় পায়, কেউ আমার দেখে নেয়নি তো, কেউ মনে মনে কিছু বলছে না তো, কেউ আমাকে গালিগালাজ করছে না তো। কেন? পুত্র সন্তান যার হয় না, এই সমাজের মানুষ তাদেরকে আটকুড়ো বলে। কি মায়ের আটকুড়ো বলে তো? বলুন তো, আটকুড়োর মুখ দেখা পুণ্যি হয় না পাপ হয়? মঙ্গল হয় না অমঙ্গল হয়? অমঙ্গল হয়। আমরা মনে করি কত বড় মিথ্যা কুসংস্কার। দেখুন, বলুন তো, মা দুর্গার কটা ছেলে পুলে তার ছেলে পুলে হয়েছে, তবু তো আমরা প্রণাম করে মা বলি। সরস্বতীর ছেলে পুলে হয়েছে, তবু তো আমরা প্রণাম করে মা বলি। কালীর ছেলে পুলে আছে, তবু তো আমরা প্রণাম করে মা বলি। কিন্তু আমাদের সমাজে যেসব মায়েদের পুত্র সন্তান হয়নি, প্রণাম করা তো দূরের কথা, তার কপালে আমরা কালি লেগিয়ে দিই। আরে
এত বছর হয়ে গেল এখনো পর্যন্ত মা হলিনি। মায়েরা মন দিয়ে শুনুন, এটা প্রকৃতির নিয়ম, প্রকৃতির খিলাফ আমরা কেউ যেতে পারি না। অসুবিধে হয়েছে, আগে চলে যান ডাক্তারখানায়, ডাক্তার দেখান। অনেক বোকা মায়েরা আছে, ডাক্তারখানায় না গিয়ে কোথায় যায়? ঘরে চলে যাচ্ছে, ঠাকুর ঘরে চলে যাচ্ছে, গুনিনের কাছে চলে যাচ্ছে। কেউ কলায় করে ওষুধ দিচ্ছে, কেউ মোচায় করে ওষুধ দিচ্ছে, কেউ বাটা ওষুধ দিচ্ছে, কেউ গোটা ওষুধ দিচ্ছে। ওষুধ খেলে যদি বাচ্চা হতো মায়েরা, তাহলে হিজড়িরা মা হয়ে ঘুরত। আগে বোঝা লাগবে সত্য কোনটা আর মিথ্যে কোনটা। এই 24 পরগনা ডায়মন্ড হারবার নামখানা কাকদ্বীপের সাইটে একটা পুকুর বেরিয়েছিল, ডাব ভাসিয়ে দিলে যাদের বাচ্চা হয় না তাদের বাচ্চা হবে। মেয়েরা যাদের বাচ্চা হয়নি কি করতো? বাড়ির লোকজন সঙ্গে যেত, গিয়ে ডাব ফেলে দিয়ে আঁচল ধরে দাঁড়িয়ে থাকতো। ডাব যদি হাতে আসতো মানে তার বাচ্চা হবে। যারা চালাক বউ, ভালো করে শুনবেন, যারা চালাক বউ ডাব এইরকম করে ফেলে দিয়ে এরকম হাত দিয়ে দাঁড়িয়ে আছে, মানে বেশি দূরে নেই, হাতে ওটাই লাগবে। আর যারা বোকা বউ ডাব দিয়ে আবার ঢেউ দিয়ে দাঁড়িয়ে হাতে আসবে। পুকুরের পাড়ে থেকে শাশুড়ি গালাগালি করছে, শাশুড়ি মা, ও আর আসবে হারে, ফেলে দিলি দিলি ঢেউ দিয়ে আবার তার দূরে দিলি। ডাব ভাসালেও হয় না, সিন্নিতেও। ডাক্তারের কাছে যাবেন, আগে দেখে নেবেন কার শরীরে অসুবিধে আছে, ছেলের শরীরে না মেয়ের শরীরে। মেনে চলুন কারোর শরীরে অসুবিধা নেই, তাহলে বুঝবেন প্রকৃতির একটা নিয়ম আছে। কিছু কিছু মানুষের অনেক দেরি করে পুত্র সন্তান হয়। আমার দেখা এক মায়ের 17 বছর পরে সন্তান হয়েছে। আগে একটা ছেলে হয়েছে, তারপরে একটা মেয়ে হয়েছে। এর জন্য চিন্তা করার দরকার নেই। আর অতিরিক্ত যদি হয়ে যায় বয়স, যদি মনে করেন বাবা আমার অনেক বয়স হয়ে গেছে কিন্তু পুত্র সন্তান নেই, দুঃখ করার কোনো কারণ নেই। বলুন তো, আমাদের ভারত সরকার যিনি মোদি, ছেলে পুলে আছে? আছে কি? যিনি আমাদের রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী, ছেলে পুলে আছে কি? নেই। তবে সকালে উঠে আমরা তার মুখ দেখছি, কি করে অমঙ্গল হচ্ছে? কি অমঙ্গল হচ্ছে না? তাদের ছেলে পুলে নেই বলাটা আবার ভুল হবে। যিনি মোদি, আমাদের ভারতের সরকার, আমাদের রাষ্ট্রের সরকার, পুরো রাষ্ট্র তো তার সন্তান। যিনি আমাদের মুখ্যমন্ত্রী, তিনি পুরো রাজ্যের মানুষগুলো তো তার সন্তান। তাহলে একটা সন্তান হয়নি তাতে কি হয়েছে মা? আফসোস করার কোনো কাজ নেই। পুরো জগৎকে আপনার সন্তান বলে মনে করুন। প্রেম সে নিতাই গৌর হরিবল। যার সন্তান আছে তার তো বলে দেওয়া যায় এর একটা এর দুটো, কিন্তু যার নেই সে যেন মনে করে পুরো বিশ্ব আমার সন্তান আর আমি বিশ্বজননী। কিন্তু ব্রজ গাঁয়ের এই পরিবারটা, ব্রজ গাঁয়ের এই পরিবারটা মানত করছে, ঠাকুরকে ডাকছে, প্রভু গো বিনতি করি রাঙা পায়, প্রভু গো বিনতি করি রাঙা পায়। প্রভু গো বিনতি করি রাঙা পায়, প্রভু গো বিনতি করি রাঙা পায়। আমার ঘরে যেন গোপাল আসে, আমার ঘরে যেন গোপাল আসে, চোখের জল যেন
ফলে না যায় 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 প্রভু গো বিনতি করি রাঙা পা প্রভু গো, বিনতি করি রাঙা যদি কোনো অপরাধ থাকে গো কপালে সাজা দাও তুমি অন্য ছলে যদি কোনো অপরাধ থাকে গো কপালে সাজা দাও তুমি অন্য কপালে সাজা দাও তুমি অন্য ছলে সাজা দাও তুমি অন্য ছলে এভাবে নিঃসন্তান করোনা প্রভু গো বিনতি করি রাঙা পা প্রভু গো, বিনতি করি প্রভু গো বিনতি করি রাঙা পা প্রভু গো, বিনতি করি রাঙা কেঁদে কেঁদে ডাকে কত দুয়ারে কোনো সময় কি কৃপা হবে না কেঁদে কেঁদে ডাকে কত দুয়ারে কোনো সময় কি কৃপা হবে না অভাগার কপালে তার সংসারে বাবা বলা ধন কি আসবে না প্রভুজি করুণা করো তুমি প্রভুজি করুণা করো প্রথম মাসেতে জানাজানি হলো মায়েরা শুনবেন পুত্র সন্তান যদি কারোর গর্ভে আসে জানাজানি কখন হয় প্রথম মাসেতে জানাজানি হলো জন্মতত্ত্ব কেমন কিভাবে আমাদের জন্ম হয়েছে প্রথম দিনেতে হয় বুধু বুধ প্রমাণ পক্ষান্তরেতে হয় বদরি মানে কুলেরও সমান প্রথম মাসেতে অঙ্গুষ্ঠ প্রমাণ দ্বিতীয় মাসেতে শরীরের আকৃতি তৃতীয় মাসেতে হস্তপদাকৃতি চতুর্থ মাসে শরীরের গঠন পঞ্চম মাসেতে চতুর্দিকে অগ্নিদাহন মানে কাঁচা কলসি কাঁচা মালসা যেমন আগুন জ্বালিয়ে পুড়িয়ে শক্ত করতে হয় পঞ্চম মাসে পেটের ভিতরে আগুন জ্বলে আর মনুষ্য শরীর মজবুত হয় পঞ্চম মাসেতে অগ্নিদহন ষষ্ঠম মাসের আগে পঞ্চ প্রাণ প্রতিষ্ঠম পাঁচটা প্রাণ 6 মাস পর্যন্ত পূর্ণ হয় পাঁচটা প্রাণ কি কি প্রাণ অপ্রাণ সমান ব্যান আর উদান সপ্তম মাসেতে জীব আপনারে জানে সপ্তম মাসেতে জীব আপনার জানে অষ্টম মাসেতে জীব বসে কৃষ্ণ ধ্যানে আর অষ্টম মাসেতে জীব বসে কৃষ্ণ ধ্যানে নবম মাসেতে তার ব্রহ্মযোগ হয় 10 মাস 10 দিন পরে পৃথিবীর
আলো দেখে হয়। এটা শাস্ত্রের বিধান। বাস্তবে কি 9 মাসেও বাচ্চা প্রসব হয়, কিন্তু 9 মাসে যদি বাচ্চা হয় বাচ্চার সাইজ ছোট হয়, রোগা হয়। এটা প্রকৃতির নিয়ম। তাই শাস্ত্রের নিয়ম কি 10 মাস 10 দিন পরে ভূমিষ্ঠ হয়। যার গর্ভে ছিল সে একটা মা, ওই বাচ্চাকে যে ধরেছে তার নাম ধাইমা বা ধরণীমা। ওই বাচ্চা নিয়ে যখন ভূমি পরে শুইয়ে দেয়, এই পৃথিবী তার সঙ্গে সঙ্গে একটা মা হয়ে যায়। আহা, যে গর্ভ ধরেছে, কে ধারণ করেছে আর যেতে স্থান পাচ্ছে, তিনটা মা একসঙ্গে পেয়ে গেল। এইবার গর্ভ যন্ত্রণা কত ভয়ঙ্কর, যে জন্য মা হয়েছে জানে। পুত্র সন্তানের মুখ দেখে সেই যন্ত্রণা ভোলে প্রেমের টানে, সে ভোলে প্রেমের টানে। বলে প্রেমের টানে, সে বলে প্রেমের টানে, বলে প্রেমের টানে, বলে প্রেমের টানে। এবার শুভ দিনে শুভক্ষণে জনম লোভিল। 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 রামচন্দ্রের ঘরে কান্নার আওয়াজ আসছে। এবার চতুর্দিকের জননী সব উলুধ্বনি দিল। এবার চতুর্দিকের জননী সব উলুধ্বনি দিল। এবার চতুর্দিকের জননী এবার চতুর্দিকের জননী সব উলুধ্বনি দিল। সবে জয় জয় ধ্বনি দেয়, জয় জয় ধ্বনি দেয়, জয় জয় ধ্বনি দেয়। জয় জয় ধ্বনি দেয়। রামচন্দ্র বাবা হয়েছে, জয় জয় ধ্বনি দেয়। রামচন্দ্র বাবা হয়েছে, জয় জয় ধ্বনি দেয়। রামচন্দ্র বাবা হয়েছে, জয় জয় ধ্বনি দেয়। তার খুশির সীমা রইল না রে, রামচন্দ্র বাবা হলো খুশির সীমা। চতুর্দিকে ছড়াছড়ি হয়ে গেল। রে শুনেছিস? ও দিদি, ও দিদি শুনেছিস? সেই রামচন্দ্র, আটকুড়ো রামচন্দ্র, ওর ঘরে আজকে সকালবেলা একটা পুত্র সন্তানের জন্ম হয়েছে। কেউ কেউ বললো হোক, ভালো হয়েছে বাবা, মুখ দেখাতে পাচ্ছি না। একেবারে হলো হলো তো ছেলে হলো, বাহ খুব ভালো হলো। এখন ধাইমা জিজ্ঞাসা করছে রামচন্দ্রকে, রামচন্দ্র কি নাম রাখবে, রাখো। রামচন্দ্র বললে নাম আমি রাখবো কেন? আমাদের সমাজে দেখুন মা, কত অপসংস্কার, অপসংস্কৃতি নিয়ে আমরা বসবাস করছি। নাম রাখার দায়িত্ব কার? যে গর্ভে ধরেছে, যন্ত্রণা সহ্য করেছে, তাকে কেউ একবার জিজ্ঞাসা করে না তো ছেলের নাম কি রাখবি, তোর মেয়ের নাম কি রাখবি। কিন্তু মাসিমা, কাকিমা, পিসিমা, জেঠিমা, দিদিমারা, ঠাম্মারা তারা নাম চয়েস করে রাখে। ছেলে হলে এই রাখবো, মেয়ে হলে এই রাখবো। কিন্তু জন্মেঞ্জয় না গো না, ময়াকারে মা, একটা শব্দ আর একটা আকার, একটা শব্দ অক্ষর আর একটা আকার। এই মা নামের মহিমা যতই বর্ণনা করা যায় তবু পূর্ণতা পাওয়া যায় না। এই জগতে শ্রেষ্ঠ কে? পুরুষ শ্রেষ্ঠ না, এই জগতে শ্রেষ্ঠ হলো নারী জগৎ, মাতৃজগৎ। সংসারে যতটা দুঃখ কষ্ট মেয়েরা সহ্য করে,
পুরুষ অতটা কষ্ট বহন করতে পারবে না। যতটা ধৈর্য মায়ের আছে অতটা ধৈর্য বাবাদের থাকে না। তবুও পান থেকে যদি চুন খসেছে, গালে চড় কষিয়ে দেয়, পিঠে ঘুষি মেরে দেয়, লাথি মেরে দেয়, তুই আমার থেকে বেশি জানিস। ভেবে দেখুন তো, একটা মেয়ে যে বাবাকে ছেড়ে দিয়ে শ্বশুর বাড়ি এসছে, মাকে ছেড়ে দিয়ে শ্বশুর বাড়ি এসছে, স্বামীর জামা কাপড় কেচে দিচ্ছে, তার বাম্মার জামা কাপড় কেচে দিচ্ছে, তার আত্মীয় বন্ধু বান্ধবের জামা কাপড় কেচে দিচ্ছে। ছেলেদের কখনো দেখেছেন শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুরের শাশুড়ির জামা কাপড় কেচে দিতে? দেয় না। এই সমাজটা কি? পুরুষ শাসিত, পুরুষ শোষিত সমাজ। নারী স্থান এখানে নূন্যতুল্য। এটা বিচার। কেন না সমাজের অন্ধকার ব্যবস্থা। নাম রেখে দিল। রামচন্দ্র বলছে তোমার ছেলে, তুমি নাম রাখো। মা বলে উঠলে কি নাম রাখা যায়? বলে ভেবে দেখো আর নিজের ছেলের জন্য একটা ভালো নাম রাখো। ব্যাস। বলে দেখো, মানুষ অনেক ভাগ্য নিয়ে তারপরে জন্মায়। পূর্ণ কখন হয়? যখন এই জন্মকে কেউ করে জয়। তাই আমি আমার ছেলের নাম রাখলাম জন্মেন জয়। জন্মেন জয়, জন্মেন জয়। ওমা, ছেলেটা দিনে দিনে বড় হচ্ছে। সপ্তাহ, মাস, বছর, যখন 5 বছর কেটে গেল, মা এই পৃথিবী থেকে তাকে ছেড়ে চলে গেল। 5 বছরের বাচ্চা বুঝবে কি মা কে হয়, মা কি হয়? বোঝার কোনো উপায় নেই। সংসারে বাবা কাজকর্ম করে, কিন্তু একটা ছেলে জন্মেঞ্জয়কে নিয়ে বেশ ভালোই সুখে দিন কাটছিল। 5 থেকে 6, 6 থেকে 7, 7 থেকে 8, 8 থেকে 9, 9 থেকে 10। ব্যাস, এক সময় রামচন্দ্র তাকে ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গেল। এই জগতে বাবা মা যার নেই, তার কিন্তু এ জগতে কোনো আপন বলে কেউ নেই। মাসির বিকল্প আছে, পিসি পিসেমশাইয়ের বিকল্প আছে, দাদা দিদি কাকা কাকিমার বিকল্প আছে, কিন্তু বাবা মায়ের বিকল্প পৃথিবীতে কিচ্ছু নেই। বাবা বয়াকার বয়াকার বাবা, ময়াকারে মা। সবাই তোমার সাথ ছেড়ে দেবে। একবারের জন্য বাবা তোমাকে ভুল বুঝে তোমাকে ত্যাগ দিতে পারে, কিন্তু তুমি যত অন্যায় করো, মা তো তোমার মাই হয় ভাই। মার মতো আপনজন এই পৃথিবীতে নেই। আমি বলছি, দীনকৃষ্ণ ঠাকুর স্টেজে দাঁড়িয়ে বলছে, ঠাকুর ঘর যদি ভালো না লাগে যেও না ঠাকুর ঘরে, কিন্তু বাবা মাকে ভাই প্রণাম করতে যেন ভুলো না। কোথাও যাচ্ছ প্রণাম করে যেও। দেখবে বাবা মায়ের আশীর্বাদ এমন একটা অমূল্য সম্পদ। আমরা যে দেবী দেবতা ভগবান পূজা করি, এই পূজাতে যদি কোনো ভুল ত্রুটি হয়, দেবী দেবতা আমাদের অভিশাপ দেয়। সংসারে অনাকাতর হয়, কিন্তু এই পৃথিবীতে বাবা মার পূজায় হাজার ভুল হোক, ডান হাত দিয়ে যদি প্রণাম না করো, বাঁ হাত দিয়ে প্রণাম করো। পাশ থেকে যদি কাকা বলে এই বোকা, বাঁ হাত দিকে কেউ প্রণাম করে নাকি? সঙ্গে সঙ্গে মা বলে ওঠে, ও বাবা হয়েছে হয়েছে, করেছে তো। মায়ের কাছে সব ক্ষমা, ক্ষমার দরজা।
কিন্তু আজকের বিশ্বে, আজকের পৃথিবীতে বেশ কিছু বাবা মা তারা চোখের জল ফেলছে শুধুমাত্র আমাদের মতো কিছু মূর্খ অজ্ঞান ছেলের জন্য। আমি করজোড় করে বলবো ভাই, তোমাদের যাদের আছে তোমরা তাদের যত্ন বোঝো। সেই দিন তোমরা বাবা মায়ের অভাবটা বুঝবে যেদিন বাবা মা থাকবে না। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝো ভাই, দাঁত চলে গেলে ও দাঁত আর পাওয়া যাবে না। তুমি যদি সন্ধ্যায় ফিরতে দেরি করো, বাবা মা জেগে বসে থাকবে কখন আমার ছেলেটা বাড়ি আসবে, দুটো খেয়ে খেয়ে ঘুমাবে। যতক্ষণ তুমি না আসবে ততক্ষণ বাবা মা খায় না। রাস্তায় হাঁটতে থাকে, ছেলেটা আমার কখন আসবে, কোথায় গেল, ফোনে পাচ্ছি না, যোগাযোগ হচ্ছে না। তোমার জন্যে তোমার চিন্তা শুধু তোমার বাবা মা করতে পারে ভাই, আর কেউ করতে পারে। এ জগতে লক্ষ্য করে দেখবেন, যে ছেলে মেয়েরা বাবা মাকে দুঃখ দেয় সেই বাবা মাকে বলবেন যে তোর ছেলে তোকে ভাত দেয় না, তুই অভিশাপ দিতে পারিস না, তোর ছেলে তোকে খেতে দেয় না, তুই ঠাকুরের কাছে প্রার্থনা করতে পারিস না ওর ক্ষতি হোক। এই তো হরিনাম হচ্ছে, এই তো মন্দিরে এসছিস, একটা মানসিক কন্যা, ওর যাতে ক্ষতি হোক। ওই মা কি চাইবে জানেন? করজোড়ে ভগবানকে বলবে, ঠাকুর আমার ছেলে আমার খেতে দেয় না, তাতে কি হয়েছে, ওর যেন কোনো ক্ষতি না হয়, ও যেন ভালো থাকে, ওর যেন কোনো রোগ ব্যাধি না হয় ঠাকুর। এই তো বাবা ভাই, এই তো মা। যারা অভাগা হয়, অসময়ে তাদেরকে ছেড়ে তাদের বাবা মা চলে যায় ভাই। 5 বছর বয়সে মা হারিয়ে গেল, 10 বছর বয়সে গিয়ে বাবাকেও হারালো। পৃথিবীতে পুরো একা, কোথায় যাবে, কার বাড়িতে যাবে, কে খেতে দিবে। মাঝে মধ্যে ছেলেটার মনে হয় মানুষ মরে কেন, আর মানুষ যদি মরে তো মানুষ মরে যায় কোথায়? চিরসত্য আজও পর্যন্ত আমাদের সামনে ঢাকা ধোঁয়াধার। জন্মালে মরিতে হবে, অমর কে কোথা কবে। আজও পর্যন্ত সৃষ্টির নিয়ম অনুসারে যে জন্মেছে সেই মরেছে, কেউ বেঁচে নাই। তবুও চিরাচরিত সত্য মৃত্যুকে আমরা পাই ভয়। বাবা মা যেমন আপনজন, তেমনি আপনজন কে জানো ভাই? মৃত্যু হচ্ছে পরম আপনজন। তুমি বিছানায় পায়খানা করবে, তোমার কাছে কেউ যাবে না, কিন্তু সময় হলে ওই নোংরা বিছানায় মৃত্যুটা চলে যাবে। সবাই ফেলে দিয়েছে, মৃত্যু তোমায় ফেলবে না। তোমার সময় হলে মৃত্যু তোমাকে দুহাত বাড়িয়ে বুকে নেবে ভাই। মৃত্যু কখনো দুঃখের নয়, মৃত্যু কখনো কষ্টের নয়, মৃত্যু কখনো যন্ত্রণার নয়, মৃত্যু কখনো ব্যথাদায়ক নয়, যদি তা প্রকৃতির নিয়ম অনুসারেই হয়। এই যাগ যজ্ঞ পূজা অর্চনা, এই দীক্ষা, এই মঠ, এই মন্দির, এই গুরু, সব কিসের ভয়ে? মৃত্যুর ভয়। কিন্তু আমরা কেউ নিজেকে প্রশ্ন করি না ভাই, কেউ জানার চেষ্টা করি না, জানার চেষ্টা করি না। ও ভাই, মানুষ কোথা যায় গো,
মানুষ কোথা যায়, মানুষ কোথা যায় গো, মানুষ কোথা যায়। এই মানুষই মরার পরে কেন আত্মীয় করে, হায় 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 গো, মানুষ কোথা যায়। ও ভাই মানুষ কোথা যায় গো, মানুষ কোথা যায়। এই মানুষই মরার পরে কেন করে হায় 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 গো, ভাই মানুষ কোথা যায় গো, মানুষ কোথা যায়। ও ভাই মরার পরে মানুষ কেন কথা বলে না, যদি বলতো কথা মৃত্যু রহস্য মানুষের কাছে থাকতো না। মৃত্যু লোগে তার সাথে কেন যোগাযোগ থাকে না, মৃত্যু লোকে তার সাথে কেন যোগাযোগ থাকে না, মানুষ কোথা যায় গো, মানুষ আর মানুষ কোথা যায় গো, মানুষ কোথা যায়। সেই অন্তিম বিদায় কেন মোদের দুঃখ কর হয় গো, অন্তিম বিদায় কেন মোদের, দুঃখ বিদায় হায় গো, সেই অন্তিম বিদায় কেন মোদের দুঃখ কর হয় গো, মানুষ কোথা যায় গো, মানুষ কোথা যায়, মানুষ কোথা যায় গো, মানুষ কোথা যায়। কেন মরার পরে যোগাযোগ বিচ্ছিন্ন হয় গো, মানুষ কোথা যায়। प्रेम से